নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। নির্বাচনের ফল গণনার পরে মাথাভাঙ্গায় তাজা বোমা উদ্ধার। দলে যোগ দেওয়ার চাপ দিয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গভীর রাতে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ছেলের। আসছে বিস্তারিত খবরে। নির্বাচনের ফল গণনার পরে মাথাভাঙ্গায় তাজা বোমা উদ্ধার। শনিবার বেলা 2:30 নাগাদ মাথাভাঙ্গা পচাগড় গ্রাম পঞ্চায়েতের রেল ব্রিজ সংলগ্ন চাটখাটের বাড়ি এলাকায় একটি পরিত্যক্ত অবস্থায় তাজা বোমা দেখতে পায় সেখানকার কিছু যুবক। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই বোমাটি উদ্ধার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাকে বললো যে এখানে একটা বোম আছে। তো আমি এখানে আসলাম, এসে দেখি একটা সত্যিকারই একটা বোম আছে। তো দেখি যে বোমটা ছেলেপেলেগুলো খেলতেছে। আমি মনে করলাম ব্যাপারটা খুব বিপজ্জনক, সেই জন্য থানায় একটু ফোন করলাম। থানার থেকে সাংবাদিক, সবাই, প্রশাসন সবাই আসলো, বোমটাকে দেখলো। মানে কারা কিভাবে দেখতে পাওয়া গেল বোমটাকে? বোমটা যা ছেলেগুলো খেলতেছিল, ছেলেগুলো দেখে, বল ফুটাতে গিয়ে দেখতে পারে, ছেলেগুলো দেখে, ছেলেগুলোই খবর দেয় একজনকে। তার মারফত আমরা খবর পাই আমরা এখানে আসি। আসার পরে প্রশাসনিকভাবে সত্যি করে তখন আপনাদেরকে প্রশাসনিকভাবে জানিয়ে হবে। ইসিসিএন খবর দিনহাটা। দলে যোগ দেওয়ার চাপ দিয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শিলিগুড়ি ভক্তিনগর থানায় বিক্ষোভ বিজেপি। নির্বাচনের পরবর্তী হিংসার ছবি দেখা গেল শিলিগুড়ির 39 নং ওয়ার্ডে। ওই ওয়ার্ডের এক বিজেপি কর্মী অসিত পালকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই নিয়ে শনিবার ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিধায়ক শিখা চ্যাটার্জির অভিযোগ, গতকাল রাতে বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপি কর্মীকে মারধর করে। বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই নেতা এরই প্রতিবাদে এদিন তারা ভক্তিনগর থানায় বিক্ষোভ প্রদর্শন করে। সেই সময় তাদেরকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। পরবর্তীতে বিধায়ক সহ কিছু নেতা থানার ভিতরে প্রবেশ করে অভিযোগ জমা করে। ইসিসিএন খবর দিনহাটা। গভীর রাতে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ছেলে। মৃত ব্যক্তির নাম অবিরাম দাস। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তরাল ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের উল্লার খাওয়াঘাট নয়েশ্বরী এলাকার ঘটনা। রাতেই ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় রাতে 2 ছেলেকে আটক করা হলে বড় ছেলে রামচন্দ্র দাসকে ছেড়ে দিলেও ছোট ছেলে অভিযুক্ত লক্ষণ দাসকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত জানা যায়, অবিরাম দাসের 2 ছেলে ও 2 মেয়ে, 3 জনের বিয়ে হয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত লক্ষণ দাস বিয়ে করেননি। সে সবসময় নেশা করে বাড়িতে অত্যাচার চালাতো এবং তার বাবাকে প্রাণে মারার হুমকিও দিত। এমনকি সে তার বাড়িতে এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল বলে জানা যায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে পরিবারের লোকজন। তাই বছরখানেক আগে লক্ষণ দাসকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা যায়, কিন্তু হাসপাতাল থেকে তাকে 14 দিন রাখার পরে ছেড়ে দেওয়া হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে 2 ভাই আলাদাভাবে থাকে বলে জানান অবিরাম দাসের বড় ছেলে রামচন্দ্র দাস। তিনি আরও জানান, প্রত্যেক দিনের মতো বাজার থেকে রাত আনুমানিক 9টার সময় বাড়িতে ফিরে তার বাবা। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে দেখতে পারেন তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে এবং তার ছোট ভাই কুড়ুল নিয়ে রান্নাঘরের বারান্দায় বসে রয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দেখতে পারে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে রয়েছে এবং বাড়ির পেছনের দিকে একটি গর্ত করা হয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে মেরে মাটিতে পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছিল অভিযুক্ত লক্ষণ দাস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ জুড়ে। আর আমার ভাই হলো ওই যে রান্নাঘরে ওখানে বসে আছে, কোরালটা নিয়ে ঢাকা নিয়ে বসে আছে। আমার সঙ্গে আরেকজন গেছিল, ওই পাশের বাড়ির লোক। যাই দেখে আমি যা দেখি
গেছে, আবার আমাকে ধাওয়া করতেছে। আমি পরে আবার বাইরে আসছি, আবার ওর এলাকার লোকজন গেছে। তারপরে আপনার ভাই আপনাকে ধাওয়া করছিল আবার হ্যাঁ কুড়াল নিয়ে? হ্যাঁ কুড়াল নেই। আপনার বাবাকে কি অবস্থা দেখতে পেয়েছে? আমার বাবাকে দেখছি ঘাড়ের মধ্যে কয়েকটা কূপ দিয়েছে, এবং ঘাড়ের মধ্যে মানে চাপার সাইডটা এদিক দিয়ে কাটে দিয়েছে, উড়াল দিয়া দিয়ে কাটে দিয়েছে, কাটে দিয়ে পড়ে আছে, রক্ত সমস্ত রক্ত ভাসে গেছে। কেন এমনটা হলো? ও হলো সবসময় নেশা করে থাকতো, নেশা করে থেকে এরকম করে খালি বলতো মাইরে ফেলাবো। এখন আমরা তো আর ভাবিনি যে সত্যি সত্যি মাইরে ফেলাবো। এর আগে যেমন ঘরে আগুন ধরাই দিল, পুরো গেল, এখন আবার দিয়ে মাইরে ফেলাই লোকে বাবাকে। ইসিসিএন খবর দিনহাটা। মাদক সহ গ্রেফতার স্বামী ও স্ত্রী। শিলিগুড়ি মহকুমা খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন গন্ডগোল চোতে জাতীয় সড়কের ধারে একটি বাড়িতে হানা দিয়ে মাদক সহ গ্রেফতার হল স্বামী ও স্ত্রী। জানা গিয়েছে, খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গতকাল অভিযান চালিয়ে 22 গ্রাম ব্রাউন সুগার, 14 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ প্রায় 1,13,000 টাকা উদ্ধার করে। ধৃতরা হল নীলকণ্ঠ বর্মন এবং রঞ্জনা বর্মন। ধৃত দুজন স্বামী স্ত্রী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইসিসিএন খবর দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আল্ট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী, অপহরণের অভিযোগ পরিবার। খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। 72 ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াটানি গ্রামে। বৃহস্পতিবার বিকেল 5টা থেকে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন, এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি, কোনো খোঁজ পাচ্ছি না। কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ইসিসিএন খবর দিনহাটা। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। প্রথমে গায়ে আগুন লাগিয়ে পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার সালারপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কিশোরীকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে কিশোরীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলের এক 10ম শ্রেণীর ছাত্রীর সঙ্গে রং নাম্বারে ফোনে পরিচয় হয় সালারপুর গ্রামের এক কিশোরীর। সে পরিযায়ী শ্রমিক, দিল্লিতে সেলাই কারখানায় কাজ করে। দীর্ঘ 8 মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাত জেগে চলত তাদের গল্প। ছেলে কথা দিয়েছিল, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আলাদা করতে পারবে না। বাড়ি ফিরে আসলে তাকে বিয়ে করবে। 4 জুন দিল্লি থেকে বাড়ি ফেরার সময় কিশোর তার প্রেমিকাকে ফোন করে জানায়, যদি আমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে তুমি গায়ে আগুন দিয়ে দেখাও, না হলে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর এই কথার পরিপ্রেক্ষিতে মেয়েটি তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরিবারের লোকের প্রচেষ্টায় তার প্রাণ রক্ষা হলেও একদিন পর সকালে গিয়ে সেই নাবালিকা প্রেমিকা ওই কিশোরের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসে পড়েন। হাতে ব্লেড নিয়ে সেখানে হুমকি দেন, অবিলম্বে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি এখানেই আত্মহত্যা করবেন। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সেখানে হাজির হয়। এরপরে ওই নাবালিকাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। এখন ওই কিশোর তার বাড়ির আপত্তির কারণে তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন এবং বিয়েতে তার মত নেই। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।